শুরু করছি ১০ই ফেব্রুয়ারি ২০২৫ প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। আজকে থেকে কিন্তু আবার প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলের পরিবর্তন ঘটবে। তার কারণ ১০ই ফেব্রুয়ারি দুপুর ১২টা ৪৩ মিনিটের পর থেকে চন্দ্র কিন্তু মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে প্রবেশ করে যাবে এবং কর্কট রাশিতে অবস্থান করবে ১২ই ফেব্রুয়ারি রাত্রি ৭টা ৪৩ মিনিট পর্যন্ত। তাই ১০ই ফেব্রুয়ারি থেকে মোটামুটি ১২ই ফেব্রুয়ারি পর্যন্ত প্রত্যেকটা রাশির জন্য গোচর ফলটা কীরকম হবে সেটা আলোচনা করব এবং তার সাথে সাথে অর্থাৎ সেই গোচর ফলের সাথে সাথে ১০ই ফেব্রুয়ারি প্রত্যেকটা নক্ষত্রের জন্য প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য পাশাপাশি ফলাফলটা কীরকম রয়েছে সেটাও আলোচনা করব। ভিডিও শেষে আমি বলে দেব যে সারা দিন রাতের মধ্যে ঠিক কখন কখন শুভ সময়গুলো আছে, কখন কখন অশুভ সময়গুলো আছে এবং প্রতিকারটাই বা কী হবে। শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। তবে এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার ১০ই ফেব্রুয়ারি থেকে ১২ই ফেব্রুয়ারি পর্যন্ত মেষ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কারো কারো ক্ষেত্রে একটা দূর ভ্রমণ হতে পারে। উচ্চ বিদ্যার জন্য জায়গাটা বেশ শুভ রয়েছে। বিদেশ যাত্রার কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে এবং এর পাশাপাশি বলব দূর থেকে বা বিদেশ থেকে কিছু অর্থ প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে পরিবারে একটু অশান্তি বৃদ্ধি পেতে পারে বা জমি, বাড়ি, প্রপার্টি, গাড়ি এই সকল ক্ষেত্রে কিছু অর্থ ব্যয় যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে বলব ভ্রাতা কিংবা ভগিনীর কিছু অর্থ প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। এবার আলোচনা করব এই গোচর ফলের সাথে সাথেও মেষ রাশির ৩টে নক্ষত্রের জন্য আজকের দিনটা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। তবে এই ফলাফলের সময়টা ধরবেন ১০ই ফেব্রুয়ারি সন্ধ্যে ৬টা ৪০ মিনিটের মধ্যে। প্রথমেই বলব যারা অশ্বিনী নক্ষত্র রয়েছেন, নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজ না করাই ভালো, গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। হঠাৎ করে কাউকে কোনো কথা দেয়া বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন বা কারো কাছ থেকে টাকা পয়সা ধার নেওয়া বা দেওয়া বলুন বা লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করা বলুন, কোনো ইনভেস্ট করা বলুন বা যে কোনো শুভ কাজই হোক না কেন ওই সময়টুকুর মধ্যে না করাটাই ভালো। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে। তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ যাতে না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা ভরণী নক্ষত্র রয়েছেন, তাদের ক্ষেত্রে বলবো ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতার যোগ। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তির যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন, নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে কিন্তু কাজের চাপ বেশ কিছুটা বাড়বে, বাধাবিঘ্নতা বাড়বে, বেশিরভাগ কার্যেই বাধাবিঘ্নতা থাকবে, কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না, কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। আর ওই সময়টুকুর মধ্যে যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় অথবা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। তবে আর্থিক ক্ষেত্রের জায়গাটা, এডুকেশনের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো এই দুটো জায়গায় একটা ওভারঅল শুভ ফলাফল লক্ষ্য করা যায়। এই দুটো ক্ষেত্রে পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে বা সমস্যাও থাকবে।
এবার দেখে নেব যে 10ই ফেব্রুয়ারি থেকে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত বৃষ রাশির জন্য গোচর ফলটা কীরকম রয়েছে। বৃষ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা শুভ যোগাযোগ চলে আসতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও বেশিরভাগ কার্যেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। এই সময়টুকুর মধ্যে কিছু অর্থ বা সম্পদ বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়, অথবা কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। কারো কারো ক্ষেত্রে এই সময়টুকুর মধ্যে রানিং রোজগার বা অর্থ সম্পদ কিছুটা বৃদ্ধি পেতে পারে। একটা ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। ভ্রাতা ভগিনী হতে পারে, কোনো প্রতিবেশী হতে পারে, বা কলিগ হতে পারে। এরকম কারো না কারোর কাছ থেকে কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও বৃষ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এবার দেখব এই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা বৃষ রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। ফলাফলের সময়টা ধরবেন 10ই ফেব্রুয়ারি সন্ধ্যে 6টা 40 মিনিটের মধ্যে। প্রথমেই বলবো, যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন তাদের যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে কিন্তু বাধাবিঘ্নতা বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কাজের চাপ বাড়বে। বেশিরভাগ কার্যেই বাধাবিঘ্নতা থাকবে। কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, বা প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন যারা কৃত্তিকা নক্ষত্র রয়েছেন। তবে যারা রোহিণী নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া, অথবা উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো, নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজ আরম্ভ না করাই ভালো। নতুন কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। এমনকি পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট কলহ বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা, অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। তবে আর্থিক ক্ষেত্রের জায়গাটা, এডুকেশনের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। অর্থাৎ পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও কর্মক্ষেত্রে থাকবে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই দুটো ক্ষেত্রে কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাযোগ লক্ষ্য করা যায়। এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার 10ই ফেব্রুয়ারি থেকে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত মিথুন রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এই সময়টুকুর মধ্যে কিছু অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। ব্যবসা বা কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ রয়েছে। কোনো শুভ কাজে কিছু অর্থ ব্যয় হতে পারে, এবং এই সময়টুকুর মধ্যে বলব একটু বাধাবিঘ্নতা কিছুটা বৃদ্ধি পাবে। বাধাবিঘ্নতার মধ্য থেকে বেশিরভাগ কার্যে সফলতার যোগ লক্ষ্য করা যায়। কেউ আপনার কোনো সমালোচনা বা বদনাম করার চেষ্টা করতে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। এবার দেখে নেব এই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা মিথুন রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। তবে এই ফলাফলের সময়টা ধরবেন 10ই ফেব্রুয়ারি সন্ধ্যে 6টা 40 মিনিটের মধ্যে। প্রথমেই বলবো, যারা মৃগশিরা নক্ষত্র রয়েছেন, নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। কোনো শুভ কাজ না করাই ভালো। গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। এমনকি পুরনো কোনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এবং যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া বিবাদ বা কলহ বিবাদ, অথবা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন।
তবে যারা আদ্রা নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন, নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকু কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। ওই সময়টুকুর মধ্যে কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় বা কার্যহানি যাতে না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই বলব, প্রথম দিকে কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা এগুলো কিছু দেখা দিতে পারে। তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে, সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা, আর্থিক ক্ষেত্রের জায়গাটা, এডুকেশনের জায়গাটা এবং কর্মক্ষেত্রের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ। অর্থাৎ এই দুটো ক্ষেত্রে পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও থাকবে। এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার 10ই ফেব্রুয়ারি থেকে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত কর্কট রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এই সময়টুকুর মধ্যে বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। কারো কারো ক্ষেত্রে কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। দূর ভ্রমণের একটা সম্ভাবনা রয়েছে, অথবা দূর থেকে বা কর্ম থেকে কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। এবং কারো কারো ক্ষেত্রে বলবো যে কর্মে প্রমোশনের কোনো কথাবার্তা এগোতে পারে। লোন প্রাপ্তির কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে এবং এই সময়টুকুর মধ্যে রয়েছে কিছু অর্থ প্রাপ্তিযোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে। এবার দেখে নেব এই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা কর্কট রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। তবে এই ফলাফলের সময়টা ধরবেন 10ই ফেব্রুয়ারি সন্ধ্যে 6টা 40 মিনিটের মধ্যে। প্রথমেই বলব, যারা পুনর্বসু নক্ষত্র রয়েছেন, নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকু কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো যাবে না। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। ওই সময়টুকুর মধ্যে কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় বা কার্যহানি যাতে না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, বেশিরভাগ কার্যের ক্ষেত্রে প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা দেখা দিতে পারে। তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে, সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তবে যারা পুষ্যা নক্ষত্র রয়েছেন তাদের জন্য এক কথায় বলবো বিজয় লাভ। অর্থাৎ ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। যারা অশ্লেষা নক্ষত্র রয়েছেন তাদের ক্ষেত্রেও বলবো ওই সময়টুকুর মধ্যে রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে। এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা, দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা ওভারঅল শুভ ফলাফল বলা যায়। অর্থাৎ এই 3টে ক্ষেত্রে পাশাপাশি কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও থাকবে। কর্মক্ষেত্রের জায়গাটা মোটামুটি একটা শুভ বলা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার 10ই ফেব্রুয়ারি থেকে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত সিংহ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এই সময়টুকুর মধ্যে মানসিক চঞ্চলতা বা অস্থিরতা কিছুটা বৃদ্ধি পেতে পারে। তাড়াহুড়া করে কাজ করবার প্রবণতা মনের মধ্যে চলে আসতে পারে।
কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে, শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন, প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে অথবা সন্তানের কোনো বিষয় নিয়ে কিছু চিন্তা বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন, কর্মক্ষেত্রে কোনো মানসিক অশান্তির পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনাও সিংহ রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। অর্থ প্রাপ্তির ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে। এবার দেখে নেব এই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা সিংহ রাশির ৩টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। তবে এই ফলাফলের সময়টা ধরবেন ১০ই ফেব্রুয়ারি সন্ধ্যে ৬টা ৪০ মিনিটের মধ্যে। প্রথমেই বলব যারা মঘা নক্ষত্র রয়েছেন, নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, শুভ কোনো কাজ না করাই ভালো, শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট কলহ বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। ওই সময়টুকুর মধ্যে হঠাৎ করে কাউকে কোনো বিষয়ে কথা দেয়া বলুন, ইনভেস্ট করা বলুন, অ্যাসেট কেনা বলুন বা কারো কাছ থেকে টাকা পয়সা ধার নেওয়া বা দেওয়া বলুন কাউকে, এগুলো ওই সময়টুকুর মধ্যে না করাই ভালো। ভুলবশত যাতে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ যাতে না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, কিছু অর্থ ব্যয়ের যোগ যেরকম লক্ষ্য করা যায়, পাশাপাশি কিন্তু আবার কিছু না কিছু অর্থ লাভের যোগও রয়েছে অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায় এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ১০ই ফেব্রুয়ারি সন্ধ্যে ৬টা ৪০ পর্যন্ত এই সময়টা আমি বলেছি, ওই সময়টুকুর মধ্যে বাধা বিঘ্নতা কিন্তু বেশ কিছুটা বৃদ্ধি পাবে, কাজের চাপ বেশ কিছুটা বাড়বে, বেশিরভাগ কার্যেই দেখবেন কিছু না কিছু বাধা বিঘ্নতা আপনার সামনে চলে আসবে, যার ফলে কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না, কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। আর ওই সময়টুকুর মধ্যে যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, সেটা একটা জিনিস কিনতে গিয়েও হতে পারে, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা কোনো ক্ষেত্র থেকে যাতে প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে হ্যাঁ, বাধা বিঘ্নতা থাকা সত্ত্বেও কিন্তু উত্তর ফাল্গুনী নক্ষত্রের একটা অর্থ লাভের যোগ রয়েছে অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে, তবে এডুকেশনের জায়গাটা বেশ শুভ রয়েছে। কর্মক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও থাকবে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই দুটো ক্ষেত্রে কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাযোগ লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার ১০ই ফেব্রুয়ারি থেকে ১২ই ফেব্রুয়ারি পর্যন্ত কন্যা রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। এই সময়টুকুর মধ্যে রানিং রোজগার অর্থ সম্পদ কিছু বৃদ্ধি হওয়ার যোগ রয়েছে। বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই জায়গাগুলো বেশ শুভ রয়েছে। ব্যবসার জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। কারো কারোর গৃহে কোনো ধার্মিক কার্য হতে পারে এবং দূর ভ্রমণের একটা সম্ভাবনা লক্ষ্য করা যায় বা ধার্মিক স্থানে একটা ভ্রমণযোগও কিন্তু কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায় এবং এই সময়টুকুর মধ্যে রয়েছে কিছু অর্থ প্রাপ্তিযোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তি থেকে হতে পারে, কোনো বন্ধু বা বড় দাদা বা বড় দিদি, এরকম কারো না কারোর কাছ থেকে কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগও লক্ষ্য করা যায়। কারো কারো গৃহে একটা অতিথি সমাগমের যোগও কন্যা রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এবার দেখে নেব এই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা কন্যা রাশির ৩টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। তবে এই ফলাফলের সময়টা ধরবেন
10ই ফেব্রুয়ারি সন্ধে 6:40 মধ্যে। প্রথমেই বলবো, যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র রয়েছেন, নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, শুভ কাজ না করাই ভালো। ওই সময়টুকুর মধ্যে কিন্তু কাজের চাপ বেশ কিছুটা বাড়বে, বাধা বিঘ্নতা বাড়বে। যে কাজটাই করতে যান না কেন, কিছু না কিছু বাধা বিঘ্নতা আপনার সামনে চলে আসবে। কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। আর ওই সময়টুকুর মধ্যে বলবো, যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়। তবে হ্যাঁ, বাধা বিঘ্নতা থাকা সত্ত্বেও কিন্তু উত্তর ফাল্গুনী নক্ষত্রের একটা অর্থ লাভের যোগ রয়েছে, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা হস্তা নক্ষত্র রয়েছেন, তাদের কিন্তু ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে, এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা চিত্রা নক্ষত্র রয়েছেন, নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, কোনো শুভ কাজ না করাই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট ওই সময়টুকুর মধ্যে আরম্ভ না করাটাই ভালো। এমনকি পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, কলহ বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার, অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা, আর্থিক ক্ষেত্রের জায়গাটা, এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটা বলা যায় ওভারঅল শুভ, অর্থাৎ কর্মক্ষেত্রে সামান্য কিছু বাধা বিঘ্নতা বা কিছু সমস্যাও থাকবে। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার 10ই ফেব্রুয়ারি থেকে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত তুলা রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। এই সময়টুকুর মধ্যে রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি, অথবা কিছু উপহার প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে হ্যাঁ, এর পাশাপাশি এটাও বলবো, শুভ যোগাযোগের ক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতা থাকবে, ভ্রমণের ক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতা থাকবে, ভ্রাতা ভগিনী এরকম কারোর কিছুটা শারীরিক অসুস্থতা বা চোট আঘাতের যোগ লক্ষ্য করা যায়, অথবা তাদের সাথে কোনো কারণে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। কর্ম পরিবর্তনের ক্ষেত্রে বা প্রমোশনের ক্ষেত্রে বা লোন প্রাপ্তির ক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতা তুলা রাশির ক্ষেত্রে এই সময়টুকুর মধ্যে লক্ষ্য করা যায়। এবার দেখে নেব এই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা তুলা রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। তবে এই ফলাফলের সময়টা ধরবেন 10ই ফেব্রুয়ারি সন্ধে 6:40 মধ্যে। প্রথমেই বলবো, যারা চিত্রা নক্ষত্র রয়েছেন, নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই ওই সময়টুকুর মধ্যে গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো, শুভ কোনো কাজ না করাই ভালো। নতুন কোনো কাজ বা প্রজেক্ট ওই সময়টুকুর মধ্যে আরম্ভ না করতে পারলেই ভালো হয়। এমনকি পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া বিবাদ বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা স্বাতী নক্ষত্র রয়েছেন, তাদের কিন্তু ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ রয়েছে। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। একটা ভ্রমণ যোগও লক্ষ্য করা যায়, এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা বিশাখা নক্ষত্র রয়েছেন, নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকু কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। ওই সময়টুকুর মধ্যে কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় বা কার্যহানি যাতে না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন।
তবে হ্যাঁ, বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই প্রথম দিকে হয়তো কিছু বাধা, বিঘ্নতা, সমস্যা এগুলো কিছু দেখা দিতে পারে। তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতাযোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগ্য লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা, আর্থিক ক্ষেত্রের জায়গাটা, এডুকেশনের জায়গাটা, প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা প্রায় সকল ক্ষেত্রেই কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার 10ই ফেব্রুয়ারি থেকে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত বৃশ্চিক রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এই সময়টুকুর মধ্যে রয়েছে কিছু অর্থ প্রাপ্তিযোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। একটা লোন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। একটা ভ্রমণযোগও লক্ষ্য করা যায়। বিজনেসের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে দূর ভ্রমণের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে বা উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিছু সমস্যা লক্ষ্য করা যায়। কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু ডিপ্রেশন বা হতাশা বা শত্রু চিন্তা, দুর্ভাবনা বৃদ্ধি এগুলো কিছু না কিছু মনের মধ্যে এই সময়টুকুর মধ্যে চলে আসতে পারে। সেই ক্ষেত্রে একটু পজিটিভ ভাবনা চিন্তা বাড়াতে পারলে ভালো হয়। এবার এই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা দেখে নেব বৃশ্চিক রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। তবে এই ফলাফলের সময়টা ধরবেন 10ই ফেব্রুয়ারি সন্ধ্যে 6টা 40 মিনিটের মধ্যে। প্রথমেই বলবো যারা বিশাখা নক্ষত্র রয়েছেন, নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি ওই সময়টুকু কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন এবং যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। ওই সময়টুকুর মধ্যে কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় বা কার্যহানি যাতে না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে হ্যাঁ, বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই হয়তো প্রথম দিকে কিছু বাধা বিঘ্নতা সমস্যা এগুলো কিছু দেখা দিতে পারে। তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতাযোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগ্য লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা অনুরাধা নক্ষত্র রয়েছেন তাদের জন্য এক কথায় বলবো বিজয় লাভ। অর্থাৎ ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ এবং কোনো না কোনো দিক থেকে সহযোগিতা লাভের যোগ রয়েছে। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। তবে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। যারা জ্যেষ্ঠা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো ওই সময়টুকুর মধ্যে কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তির যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। জ্যেষ্ঠা নক্ষত্রের জন্যও বলবো ওই সময়টুকুর মধ্যে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এডুকেশনের ক্ষেত্রে বেশ কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা যোগ লক্ষ্য করা যায় অথবা অমনোযোগিতার ভাব বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা এই দুটো ক্ষেত্রে একটা ওভারঅল শুভ বলা যায়। পাশাপাশি এই দুটো ক্ষেত্রে সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও থাকবে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায় ধনু রাশির ক্ষেত্রে। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার 10ই ফেব্রুয়ারি থেকে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত ধনু রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এই সময়টুকুর মধ্যে কিন্তু বাধা বিঘ্নতা বেশ কিছুটা বৃদ্ধি পাবে। শারীরিক অসুস্থতার চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা ঝঞ্ঝাট কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। এই সময়টুকুর মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। শুভ কোনো কাজ না করাটাই ভালো। তবে এর পাশাপাশি বলবো শারীরিক অসুস্থতার কারণে হতে পারে অথবা জমি বাড়ি প্রপার্টি বা কোনো সম্পদের পিছনে কিছু অর্থ ব্যয়যোগও এই সময়টুকুর মধ্যে ধনুরাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। অর্থাৎ ধনুরাশির জন্য গোচর ফলটা খুব একটা শুভ নেই। কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব আজকের দিনটা ধনুরাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে।
তবে এই ফলাফলের সময়টা ধরবেন ১০ই ফেব্রুয়ারি সন্ধ্যে ৬টা ৪০ মিনিটের মধ্যে। প্রথমেই বলব যারা ধনুরাশির মূলা নক্ষত্র রয়েছেন, নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজ না করাই ভালো। গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন এবং ওই সময়টুকুর মধ্যে যেকোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ এড়িয়ে চলা উচিত এবং ওই সময়টুকুর মধ্যে হঠাৎ করে কাউকে কোনো কথা দেয়া বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, কোনো ইনভেস্ট করা বলুন, লোনের জন্য কোথাও অ্যাপ্লাই করা বলুন অথবা কারো কাছ থেকে টাকা পয়সা ধার নেওয়া বা দেয়া বলুন, এই কাজগুলো ওই সময়টুকুর মধ্যে না করাই ভালো। কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে। তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ যাতে না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা পূর্বাষাঢ়া নক্ষত্র রয়েছেন, বাধা-বিঘ্নতা অবশ্যই থাকবে। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, তাই বাধা-বিঘ্নতার মধ্য থেকেও ওই সময়টুকুর মধ্যে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে, আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে এবং রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলবো, নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে কিন্তু কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে, বাধা বিঘ্নতা বেশ কিছুটা বাড়বে। যে কাজটাই করতে যান না কেন দেখবেন কিছু না কিছু বাধা বিঘ্নতা আপনার সামনে চলে আসবে। তাই কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। কলহ বিবাদ অবশ্যই এড়িয়ে চলা উচিত। আর ওই সময়টুকুর মধ্যে যেকোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, সেটা হয়তো একটা জিনিস কিনতে গিয়েও হতে পারে, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা কোনো ক্ষেত্র থেকে যাতে প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। এডুকেশনের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। অর্থাৎ এডুকেশনের ক্ষেত্রে সামান্য কিছু বাধাবিঘ্নতা বা কিছুটা অমনোযোগিতার ভাবও লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার ১০ই ফেব্রুয়ারি থেকে ১২ই ফেব্রুয়ারি পর্যন্ত মকর রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, এই সময়টুকুর মধ্যে রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তির যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। ব্যবসার জায়গায় বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও ব্যবসার জায়গাটা শুভই বলা যায়। ছোটখাটো কোনো ভ্রমণ হতে পারে এবং এই সময়টুকুর মধ্যে বলা যায় আয় এবং ব্যয়ের জায়গাটা সমান সমান। যেরকম আয় হবে সেরকমই কিন্তু আবার পাশাপাশি ব্যয়যোগও লক্ষ্য করা যায়। এবার দেখে নেব যে এই গোচর ফলের সাথে সাথেও আজকের দিনটা মকর রাশির ৩টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। তবে এই ফলাফলের সময়টা ধরবেন ১০ই ফেব্রুয়ারি সন্ধ্যে ৬টা ৪০ মিনিটের মধ্যে। প্রথমেই বলব যারা উত্তরাষাঢ়া নক্ষত্র রয়েছেন, নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই ওই সময়টুকুর মধ্যে বাধা বিঘ্নতা বেশ কিছুটা বাড়বে, কাজের চাপ বেশ কিছুটা বাড়বে। যে কাজটাই করতে যান না কেন কিছু না কিছু বাধাবিঘ্নতা চলে আসবে, যার ফলে কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না। ওই সময়টুকুর মধ্যে কলহ বিবাদ এড়িয়ে চলা উচিত। আর যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা শ্রবণা নক্ষত্র রয়েছেন তাদের কিন্তু ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কোনো না কোনো দিক থেকে মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন তাদের যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে কোনো নতুন কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। এমনকি পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও বাধাবিঘ্নতা চলে আসবে।
এবং যে কোনো গুরুত্বপূর্ণ কাজে ওই সময়টুকুর মধ্যে হাত না দেওয়াই ভালো এবং যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ বা বিপদ-আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং এবং শুভ সংখ্যাটা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা কারো ক্ষেত্রে চলে আসতে পারে। তবে এডুকেশনের জায়গাটা বেশ শুভ রয়েছে। কিন্তু প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা, দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাযোগ লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার 10ই ফেব্রুয়ারি থেকে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত কুম্ভ রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, বেশিরভাগ চেষ্টা বা উদ্যমেই রয়েছে সফলতা যোগ। এই সময়টুকুর মধ্যে কিছু অর্থ সম্পদ এগুলো বৃদ্ধির যোগ রয়েছে। বাড়ি, গাড়ি, প্রপার্টি, জমি, জায়গা এই সকল ক্ষেত্রগুলো বেশ শুভ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কোনো প্রমোশনের কথাবার্তা এগোতে পারে বা প্রমোশনের একটা সম্ভাবনা লক্ষ্য করা যায় এবং এই সময়টুকুর মধ্যে একটা লোন প্রাপ্তির সম্ভাবনাও কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। যারা কর্ম পরিবর্তন করার চেষ্টা করছেন বা প্রমোশনের জন্য চেষ্টা করছেন বা লোন প্রাপ্তির চেষ্টা করছেন, এই সময়টুকুর মধ্যে একটু করে দেখতে পারেন। আশা করি বেশিরভাগ কার্যেই একটা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তবে শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। এবার দেখে নেব এই গোচর ফলের সাথেও আজকের দিনটা কুম্ভ রাশির ৩টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। তবে এই ফলাফলের সময়টা ধরবেন 10ই ফেব্রুয়ারি সন্ধে 6টা 40 মিনিটের মধ্যে। প্রথমেই বলব, যারা ধনিষ্ঠা নক্ষত্র রয়েছেন তাদের যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে কিন্তু কোনো নতুন প্রজেক্ট বা কাজ আরম্ভ না করাই ভালো। এমনকি পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও বেশ কিছু বাধাবিঘ্নতা দেখা দেবে। কোনো গুরুত্বপূর্ণ কাজে ওই সময়টুকুর মধ্যে হাত না দেওয়াই ভালো। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া, বিবাদ, বিপদ-আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। শারীরিক অসুস্থতা থেকেও একটু সাবধানতার প্রয়োজন। তবে যারা শতভিষা নক্ষত্র রয়েছেন তাদের জন্য বলব, ওই সময়টুকুর মধ্যে বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগ রয়েছে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি পাওয়া, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ রয়েছে এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন, নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন এবং ওই সময়টুকুর মধ্যে কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় বা কার্যহানি যাতে না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। বেশিরভাগ কার্যের ক্ষেত্রে প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা থাকলেও শেষের দিকে গিয়ে সফলতার যোগ রয়েছে। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে, সেই অনুযায়ী যেমন ততটুকু প্রাপ্তির যোগ রয়েছে। এছাড়াও কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের কিছু না কিছু অর্থ লাভের যোগ রয়েছে অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ রয়েছে। এডুকেশনের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা থাকবে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। এবার 10ই ফেব্রুয়ারি থেকে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত মীন রাশির জন্য গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। একটা ছোটোখাটো ভ্রমণ যোগ লক্ষ্য করা যায় এবং এর পাশাপাশি বলব, উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতার যোগ রয়েছে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে অথবা সন্তানের কোনো বিষয় নিয়ে কিছু চিন্তা বৃদ্ধির যোগও মীন রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এই সময়টুকুর মধ্যে কোনো কারণে মনের মধ্যে কিছু হতাশা বা ডিপ্রেশন, মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি পাওয়া, এগুলো কিছুটা বৃদ্ধি পেতে পারে। তাই মীন রাশির জন্য বলব, এই সময়টুকু একটু পজিটিভ ভাবনা চিন্তা বাড়াতে পারলে ভালো হয়। কিন্তু এই গোচর ফলের সাথেও আজকের দিনটা দেখে নেব মীন রাশির 3টে নক্ষত্রের জন্য ফলাফলটা কীরকম রয়েছে। তবে এই
ফলাফলের সময়টা ধরবেন 10ই ফেব্রুয়ারি সন্ধে 6:40 মধ্যে। প্রথমেই বলবো, যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন, নাক্ষত্রিক ফলের যে সময়টা আমি বলে দিয়েছি, ওই সময়টুকু কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। ওই সময়টুকুর মধ্যে কোনো কার্য করতে গিয়ে যাতে কিছু লস না হয় বা কার্যহানি যাতে না হয়, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। তবে হ্যাঁ, বেশিরভাগ কার্যের ক্ষেত্রেই বলবো প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা থাকবে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা বা কর্ম করা হবে সেই অনুযায়ী যেমন ততটুকু প্রাপ্তির যোগ রয়েছে, এছাড়াও কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ রয়েছে, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছেন, তাদের ওই সময়টুকুর মধ্যে এক কথায় বলা যায় বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। ওই সময়টুকুর মধ্যে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, অথবা কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তি যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা রেবতী নক্ষত্র রয়েছেন, তাদের জন্য বলবো ওই সময়টুকুর মধ্যে কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে, রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ, এবং রয়েছে কিছু অর্থ প্রাপ্তির যোগ, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে, এবং প্রতিকারটাই বা কী হবে। আজকের দিনে রাহুকালটা রয়েছে সকাল 7:36 থেকে সকাল 9:01 মধ্যে। এই সময়ের মধ্যে কোনো শুভ কার্য না করাই ভালো, অথবা গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। অভিজিৎ মুহূর্তে অনেকে শুভকর্ম করে থাকেন, সেই সময়টা রয়েছে বেলা 11:28 থেকে দুপুর 12:13 মধ্যে। অমৃত যোগও কিন্তু একটা শুভ কর্মের জন্য বিশেষ শুভ সময়, সেটা রয়েছে দুপুর 3:36 থেকে বিকেল 5:12 মধ্যে। সন্ধেবেলার দিকে শুভ সময়টা রয়েছে বিকেল 4:42 থেকে সন্ধে 6:18 মধ্যে। এই সময়টুকুর মধ্যে মেডিটেশন করা, ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা, শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, কর্পূর দিয়ে আরতি করা, ধূপধুনো দেখানো, এতে কিন্তু গৃহের নেগেটিভ এনার্জি প্রচুর পরিমাণে দূর হয়ে যায়, একটা পজিটিভ এনার্জি আসতে শুরু করে, বাধা বিঘ্নতাও কিন্তু ধীরে ধীরে দূর হতে শুরু করে। কর্মের কারণে যদি বাইরেও থাকি, এই সময়টুকুর মধ্যে যদি নিজেদের ইষ্টমন্ত্র বা গুরুমন্ত্র মনে মনেও কিছুটা জপ করা যায়, তারও কিন্তু একটা শুভ ফল লাভ হয়ে থাকে। এবারে দেখে নেব শুভ সময় কখন কখন আছে। শুভ সময় রয়েছে সকাল 6:11 থেকে সকাল 7:36 মধ্যে। তারপরে রয়েছে সকাল 9:01 থেকে সকাল 10:26 মধ্যে। তারপরে রয়েছে দুপুর 2:41 থেকে বিকেল বা সন্ধে 5:30 মধ্যে। তারপরে রয়েছে রাত্রির 10:16 থেকে রাত্রির 11:51 মধ্যে। এবারে দেখে নেব অশুভ সময়গুলো কখন কখন আছে। এই সময় কোনো শুভ কার্য না করাই ভালো। আর এর সাথে যদি সম্ভব হয়, পারলে একটু পঞ্জিকাটাও দেখে নিতে পারেন, বারবেলা চলছে কিনা, কালবেলা চলছে কিনা, বা কাল রাত্রি চলছে কিনা, কারণ ওই সকল সময় কোনো শুভ কাজ না করাটাই ভালো। অশুভ সময় রয়েছে সকাল 7:36 থেকে সকাল 9:01 পর্যন্ত। তারপরে রয়েছে সকাল 10:26 থেকে দুপুর 1:16 পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রির 7:05 থেকে রাত্রির 10:16 পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রির 11:51 থেকে রাত্রির 1:26 পর্যন্ত। ইংরাজি মতে ওটা 11ই ফেব্রুয়ারি পড়ে যাবে। এবারে আলোচনা করব প্রতিকারের বিষয়। আজকের দিনটা সাদা অথবা হলুদ রঙের কিছু একটা ব্যবহার করতে পারেন, একটা রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদও ব্যবহার করতে পারেন। জাতিকারা সাজগোজের দ্রব্য রঙটাকে অ্যাপ্লাই করতে পারেন। দিনটা বাবা ভোলেনাথের নাম নিয়ে, ভগবান শিবের নাম নিয়ে, অথবা মা তারার নাম নিয়ে আপনারা দিনটা শুরু করতে পারেন। আজকের দিনটা একটু নিরামিষ খেতে পারলে খুবই ভালো হয়। যদি সম্ভব হয়, স্নান টান করে উঠে ঠাকুর ঘরে ধূপ দ্বীপ জেলে আসন পেতে বসে যথাসাধ্য ভগবান শিবের পুজো করতে পারেন, ভগবান শিবের মন্ত্র জপ করতে পারেন। মিনিমাম 108 বার জপ করতে পারলে খুবই ভালো হয়। যদি বেশি সংখ্যায় করতে চান, তাহলে বিজোড় মালায় করার চেষ্টা করবেন। 3 মালা, 5 মালা, 7 মালা এইভাবে করতে পারেন। এবং
এর সাথে বলবো সাদা চন্দনের একটা ফোঁটা আজকে কপালে দিতে পারেন। দিনটা যদি মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তিকে প্রণাম করে তার আশীর্বাদ গ্রহণ করে শুরু করা যায়, তাহলে খুবই ভালো হয়। এবং তার পাশাপাশি বলবো আজকের দিনটা মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে এবং বড় মেয়ে যারা আছেন, মানে যাদের বড় কন্যা সন্তান আছেন, তাদের সাথে কোনো খারাপ আচরণ না করা। গৃহের আশেপাশে যদি ভগবান শিবের কোনো মন্দির থাকে, সেখানেও আপনারা একটু সাধ্য মতন পুজো, দক্ষিণা এগুলো কিছু দিতে পারেন। এগুলো একটু মেনটেন করতে পারলে আশা করি কিছুটা হলেও বাধাবিঘ্নতা দূর হয়ে যাবে। যদি মনে হয় তাহলেই একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।